হ্যালো এভরিওয়ান, দিস সাইড ক্যান্ডেল ফিলোসফি। আমাদের লাস্ট চ্যানেলে যেই আমরা ট্রেড অ্যানালাইসিসটা দিছিলাম, তার এক্সপ্লেনটা অনেকে চাইছেন। তো আজকে ওই বেসিসে এই ভিডিওটা বানানো হচ্ছে। সো এই ট্রেডের পিছনে আমাদের যে লজিকটা ছিল, আমরা জাস্ট এখান থেকে দেখা ট্রাই করছি যে মার্কেটে কখন বায়ারটা এক্সিস্ট হচ্ছে আমাদের। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা ট্রাভেল করার পরে ইন দ্য মিন টাইম মার্কেট হয়ে গেছে এখানে এক্সিস্টেড। কিভাবে এক্সিস্ট হয়েছে একটু যদি খেয়াল করেন, এই যে দেখেন মার্কেট উপর থেকে একটা উইক ক্রিয়েট করছে অ্যান্ড এটা একটা আনফিল্ড অর্ডার আমরা বলতে পারি উপর থেকে, বা M3 এক্সিকিউশন, অনেকেই জানেন এটা। তো এখানে M3 হয়েছে অ্যান্ড বায়ার আমাদের এন্টার করছে তাদের পজিশন থেকে স্টেবল অ্যান্ড অলসো এক্সট্রিম। সো স্টেবল অ্যান্ড এক্সট্রিম পাওয়ার হওয়ার পরে মার্কেট একটা ভালো মুভ ক্রিয়েট করছে অ্যান্ড উপর থেকে একটা অর্ডার যখন ক্রিয়েট করছে, তারা এই অর্ডারটা তো অবশ্যই ফিল করবে অ্যান্ড এখান থেকে এই ক্যান্ডেলের মাধ্যমে যারা এক্সিকিউশন বুঝেন আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন, এখান থেকে মার্কেট ইজিলি ভাবে অর্ডারটা ফিলও করছে। তো এখান থেকে অর্ডার ফিল হয়েছে অ্যান্ড এখান থেকে আমাদের সেলার পজিশন পিছনে, অ্যান্ড আমাদের দরকার ছিল সেলার পজিশন থেকে সেলারের এন্টার, অ্যান্ড সেলার এন্টার করছে বাট এরকম ভাবে এন্টার করছে যে তারা স্ট্রাকচার ভাঙার মতো অ্যাবিলিটি রাখে না এখান থেকে। হ্যাঁ, এই যে পিভিএস এর যে আমাদের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ভাঙার মতো অ্যাবিলিটি তারা রাখে না। সো তারা মুভ করলেও এক্সস্ট হওয়ার একটা চান্সেস আছে। সো সেটার উপর ডিপেন্ড করে আমরা জাস্ট আমাদের প্রিভিয়াস একটা সাপ্লাই নেওয়া ট্রাই করছি। আমাদের লাস্ট যে সাপ্লাইটা ছিল এখান থেকে এতটুকু পর্যন্ত। ওকে, ফ্লোটেশন অফ মানি রুলস এর মোতাবেক মার্কেট প্রিভিয়াসের একটা মুভকে কপি করার মিনিমাম অতটুকু মুভ এগেইন করা ট্রাই করবে। সো এখান থেকে আমরা জাস্ট এই সাপ্লাইটাকে ইউজ করছি। সো আপনারা দেখতেই পারতেছেন এখান থেকে এতটুকু সাপ্লাই নেওয়ার পরে আমরা এখান থেকে বায়ার পজিশন নিছি অ্যান্ড এখান থেকে মার্কেটের আমাদের জাস্ট বায়ার এগেইন স্টেবল বা এক্সট্রিমেন্টার দরকার। যদি এই সিচুয়েশন আমরা পাই তাহলে ইজিলি ভাবে আমরা এগেইন বায়ারের সাথে যাইতে পারি। সো আই এক্সপেক্ট উই উইল গেট এ বাইং মুভ।